জুলাই গণ অভ্যুত্থানের সময় নরসিংদীর দেয়ালে দেয়ালে যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল বা শিক্ষার্থীরা যে গ্রাফিতিগুলো এঁকেছিল সেগুলো অধিকাংশই সময়ের ব্যবধানে মুছে গিয়েছে বা মুছে ফেলা হয়েছে। সেসব গ্রাফিতিগুলোকে আসলে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্দেশ্যে বা গ্রাফিতির স্মৃতিগুলোকে রাখার উদ্দেশ্যে কিন্তু নরসিংদীতে আজকে চিন্তাস্বর নামে একটি পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। তাদের প্রথম সংখ্যার মোড়ক আছে সন্ধ্যায় উন্মোচন করা হয়েছে এবং যেটির নাম দেয়া হয়েছে দেয়ালের সংবিধান। এবং এই মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এছাড়া কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার সহ স্থানীয় শিক্ষক শিক্ষার্থী এবং অভ্যুত্থানের সময়ের যেসব যারা নিহত হয়েছেন তাদের তাদের পরিবারের সদস্যরা। আসলে মূলত অভ্যুত্থানের সময় নিহতদের পরিবারের সদস্যদের দিয়ে মূলত এই মোড়ক উন্মোচন করানো হয়। এই সময় অন্যান্য শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরাও ছিলেন। তো প্রত্যেকে আসলে জুলাই গণ অভ্যুত্থানের সময়ে স্মৃতি নিয়ে আলোচনা করেন বা তৎকালীন যে সমস্যা সংকটগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেন এবং শহীদ পরিবারের যে চাওয়া পাওয়ার যে পার্থক্য সেগুলো নিয়ে আসলে কথা হয়েছে। শহীদ পরিবারের যে চাওয়া পাওয়া সেগুলো নিয়েও আসলে এখানে কথা হয়েছে। তো আমি যদি সারোয়ার তুষারের বক্তব্য ধরে একটু বলি, তিনি যেমনটি বলছিলেন যে অভ্যুত্থানের পরই ৭২-এর যে সংবিধান সেটি আসলে বাতিল হয়ে গিয়েছে। কেন বা কী কারণে অভ্যুত্থান করা হয়েছিল, তরুণ প্রজন্ম কিংবা নতুন প্রজন্ম আসলে কি চায়, সেসব বার্তা আসলে দেয়াল জুড়ে ছিল অভ্যুত্থানের সময়ের। এছাড়া তিনি আসলে আরেকটি বিষয় উল্লেখ করছেন যে স্বৈরাচার পতনের পর নানাবিধ জটিলতা তৈরি হয়েছিল এবং ছাত্রদের বাদ দিয়ে বা সমন্বয়কদের বাদ দিয়ে একটি সরকার গঠনের চেষ্টা করা হয়েছিল, সেটিও তিনি আসলে এখানে বলেছেন। এছাড়া তিনি সংবিধান নিয়ে আলোচনা করেছেন। তিনি আসলে সংবিধান সংস্কার বা সংবিধান পরিবর্তনের দাবিও এখানে জানিয়েছেন এবং তুলেছেন। তারা বলছিলেন যে ৭২-এর যে সংবিধান যেটি শিক্ষার্থীরা অভ্যুত্থানের মাধ্যমে বাতিল করে দিয়েছে এবং এই মুহূর্তে আসলে সংবিধানের পুরোপুরি সংস্কার দরকার বা পরিবর্তন দরকার। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ।